আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দই বড়া বিয়েবাড়িতে সবাই খায়, এটা খেতে খুব পছন্দ করে সবাই। এটা সন্ধ্যাবেলায় আমি ভিজিয়ে দিয়েছিলাম, এখন সকালবেলা এই দই বড়াটা করার জন্য 200 গ্রাম আমি বিউলির ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি মিক্সার জারে ধুয়ে ভরে দিচ্ছি। ধুয়ে ধুয়ে ভরলে এটাতে পানি লাগবে না, পাতলা হয়ে গেলে দই বড়াটা ভালো হবে না। একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিচ্ছি। এইটাকে আমি পেস্ট করে নেব। বিউলির ডালটা আমি পেস্ট করে নিলাম। কিছুটা আমি মৌরি দিয়ে দিচ্ছি, মৌরিটা দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। এখন আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এটা খুব পাতলাও ভালো নয়, মোটাও ভালো নয়। সামান্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। 10 মিনিট ধরে এটা ভালোভাবে ফেটে নিতে হবে। এটা যত ফাটবো তত ভালো হবে। আমি একটু পানি দিয়ে দেখাচ্ছি ফাটা হয়েছে কি না। দেখুন এটা ফাটা হয়েছে কি না। হ্যাঁ, এটা হয়ে গেছে আমার ফাটা। এটা আমি ভালোভাবে ফেটে নিলাম। আমি গ্যাসটা জ্বালিয়ে এটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাক। তেলটা আমার হয়ে গেছে, হালকা আঁচে আমি দিচ্ছি। প্রথমে আমি বড়াটা করে নেব। হালকা হিটে না দিলে পরে ভিতরটা কাঁচা হয়ে থাকবে আর উপরটা হয়ে যাবে। আমি এগুলো সব উল্টিয়ে দিচ্ছি, বড়াগুলো। পুরোটা উল্টানো হয়ে যাক, তারপরে আপনাদের দেখাবো। আমি পুরোটা আমি উল্টিয়ে নিলাম। গরমের সময় দই বড়াটা খুব ভালো লাগে আর ভীষণ গরম পড়েছে।
দই বড়াটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি আরেকবার। এমন কোনো মানুষ নেই যে দই বড়া পছন্দ করে না। দই বড়া তো সকালেই পছন্দ করে। দই বড়া খেতেও ভালো, গরমের টাইম, তেল লাগে না, খুব সুস্বাদু হয় খেতে। ছোট থেকে বড় সবাই পছন্দ করে দই বড়াটা। দই বড়া এমনই একটা জিনিস, খেতে খুব ভালো লাগে। এটা আমি উল্টিয়ে দিচ্ছি আবার। কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এটা ভালোভাবে ফাটলে পারে খুব ফুলে। পুরোটা আমি উল্টিয়ে দিলাম। পুরোটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বেশ আমার এতগুলো হয়ে গেছে। উষ্ণ গরম পানি নিয়েছি, এইটা উষ্ণ গরম পানি দিয়ে আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি। এটা ভিজতেই থাক, তার ফাঁকে আমি ধনের চাটনি বানিয়ে নেব। তেঁতুলের আর ধনের। প্রথমে আমি এই ধনে পাতা নিয়েছি, ককোয়া রসুন নিয়েছি, এক টুকরা আদা কাটা কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এক চা চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বড়াগুলো ভিজে গেছে, এরকমভাবে দেবে দেবে এগুলোকে তুলে নিতে হবে। পুরোটা এইভাবে আমি তুলে নিব। পুরোটা দেবে দেবে আমি পানিটাকে বের করে নিলাম। ধনের পাতার পেস্টটা আমি করে নিয়েছি, চাটনিটা। বিট লবণ দিয়ে দিলাম এটাতে, তেঁতুলের টকে। তেঁতুলের টকটা আমি এইভাবে বানালাম। কেউ চাইলে গরম করেও করে নিতে পারে চাটনিটা। দইটা আমি ফেটে নিচ্ছি ভালো করে। এটা খুব মোটা করলে হবে না, পাতলা করলে রসটা ঢুকবে বড়াতে। বিট লবণটা আমি দিয়ে দিলাম। একটু চাট মশলা দিয়ে দিলাম। আমি এটা বড়ার উপরে দিয়ে দিচ্ছি। ভালোভাবে বড়ার ভিতরে রসটা ঢুকে যাক।
আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, 10 মিনিটের জন্য। তেঁতুলের চাটনিতে আমি 1 চামচা চিনি দিয়ে দিলাম। দই বড়ার জন্য দুটো চাটনি আমার তৈরি হয়ে গেছে। ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি আমার দুটোই তৈরি হয়ে গেছে। আমি এবার আমার দই বড়াটা হয়ে গেছে। আমি এবার নিজে টেস্ট করে দেখব, সেই জন্য আমি দুটো প্লেটে নিচ্ছি। নিজে খাওয়ার জন্য কেমন হয়েছে টেস্ট করব। তার জন্য আমি একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম, ধনে পাতার চাটনিটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম ধনে পাতা, সিউটা দিয়ে দিলাম, সিউ ভাজাটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আমি খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। বানাতে যত সহজ, খেতে তার থেকেও বেশি টেস্টি। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। লাইক, ফলো, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।